ঈদ ছুটিতে রাজধানীর বাইরের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোর চিত্র জানাবো এবার। কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন শিকদার জুবায়ের, রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। শুরুতেই যাচ্ছি কুয়াকাটায়, সেখানে আছেন শিকদার জুবায়ের। জুবায়ের, সৈকতে কেমন ভিড় দেখছেন আর পর্যটকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তানিয়া, কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের পদচারণায় মুখরিত রয়েছে। সকাল থেকে এখানে পর্যটকরা রয়েছেন। সৈকতের যেদিকে চোখ যায় সেদিকেও রয়েছে পর্যটক। হাজার হাজার পর্যটকদের পদচারণা রয়েছে। সৈকতের ঢেউয়ের সাথে দোল খাচ্ছেন পর্যটকরা। এই সৈকতের ঢেউয়ের দিকে তাকালে মনে হয় যেন এর জন্য কোনো চিত্রশিল্পীর অঙ্কন করা। এখানকার যে লাল কাঁকড়ার চর রয়েছে, ঝাউবাগান রয়েছে, চর হেয়ার রয়েছে, সোনার চর রয়েছে, প্রত্যেকটি স্পটেই কিন্তু পর্যটকদের পদচারণা রয়েছে। এখান থেকে ট্যুরিস্ট বোটের মাধ্যমে এবং ফিশিং বোটের মাধ্যমে, স্পিড বোটের মাধ্যমে, বিভিন্ন যানবাহনের মাধ্যমে পুরো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা। পুরো এলাকা জুড়ে রয়েছে পর্যটকরা। গতকালও পর্যটকরা ছিল, তবে আজকে পর্যটক সমাগম অনেকটাই বেশি রয়েছে। আগামীকাল আরও বেশি পর্যটক সমাগম হবে এমনটাই প্রত্যাশা করছেন এখানকার পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। হোটেল মোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন বিগত বছরের তুলনায় এবছর ঈদে পর্যটক সমাগম অনেক বেশি হয়েছে। ব্যবসা বাণিজ্যের অবস্থাও তাদের ভালো রয়েছে। বিগত দিনের লস তারা কাটিয়ে উঠতে পারবেন এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। ইতোমধ্যে হোটেল মোটেলের রুমগুলো বুকিং হয়ে রয়েছে। আমাদেরকে হোটেল মোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন যে শতভাগ রুম ইতোমধ্যে তাদের বুকিং হয়ে গেছে। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে ছিল এই মুহূর্তে এতটুকুই সবশেষ। আমরা আরও খবর শুনতে চলে যাব রাঙামাটিতে। সেখানে রয়েছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, ঈদ মোবারক। রাঙামাটির অবস্থা জানাবেন। জুবায়ের, ঈদ মোবারক। আপনি যেমনটি সমুদ্রের কথা জানাচ্ছিলেন, উচ্ছ্বাসিত এখন পাহাড়ও, যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন। দূর দূরান্ত থেকে পর্যটক এসেছে, স্থানীয়রা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। আমরা উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি। সকাল থেকে জানাচ্ছিলাম ঝুলন্ত ব্রিজের কথা। এখন আছি রাঙামাটি পলোয়েল পার্কে। এখানেও অনেক লোক সমাগম আমরা দেখতে পেয়েছি। অনেক পর্যটকরা এসেছে, দর্শনার্থী এসেছে। রাঙামাটির বিভিন্ন স্থানে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন এবং প্রকৃতি উপভোগ করছেন। যেহেতু হোটেল মোটেল বুকিং রয়েছে, সেজন্য পর্যটকরা আগমনও এখনো রয়েছে। যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী আছেন তারাও বলছেন এভাবে যদি পর্যটক আগমন অব্যাহত থাকে তাহলে চাঙ্গা হয়ে উঠবে পর্যটন ব্যবসা। এবং রাঙামাটি যেহেতু পাহাড়ি অঞ্চল, এখানে যেমন প্রকৃতির রূপ বৈচিত্র্য আছে, তেমনি এখানে বিভিন্ন স্থাপনাও করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পর্যটকদের সুবিধার জন্য যেন তারা ঘুরে বেড়াতে পারে, বিভিন্ন পার্ক, বিনোদন কেন্দ্র এখানে ঢেলে সাজানো হয়েছে শুধুমাত্র পর্যটকদের জন্য। যারা এখানে আসছেন তারা খুবই আনন্দ উপভোগ করছেন এবং নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছেন পাহাড়ের আনাচে কানাচে। তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য রাঙামাটি জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে জাহাজ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুরো নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে রাঙামাটিতে। এবং যারা এখানে আছেন তারা যেন শান্তিতে সুস্থ পরিবেশে রাঙামাটির প্রকৃতির বিনোদন উপভোগ করতে পারেন। এছাড়া রাঙামাটির বিভিন্ন হোটেল মোটেলগুলোতেও পর্যটকদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। প্রায় 20% ডিসকাউন্ট দিয়ে এখানে যারা আসছেন তাদেরকে কিন্তু সুবিধা দেওয়া হচ্ছে। একই সাথে রাঙামাটি কাপ্তাই হ্রদেও নৌ ভ্রমণের জন্য সুবিধা রাখা হয়েছে, যাতে রাঙামাটির কাপ্তাই হ্রদ, পাহাড়, ঝর্ণা উপভোগ করতে পারে এমনটা ব্যবস্থা রাখা হয়েছে, যার কারণে পর্যটকরা এখানে এসে খুবই উচ্ছ্বাসিত এবং আনন্দিত। এভাবে যেহেতু ছুটি প্রায় শেষের দিকে, তবে রাঙামাটির এই পর্যটন ঈদের মৌসুম শেষ হলো, রাঙামাটির কিন্তু উৎসব শেষ হচ্ছে না, কারণ কয়েকদিন পরে বৈশাখী উৎসব। এই বৈশাখী উৎসবকে কেন্দ্র করে এখানে যারা আসবেন তারাও কিন্তু আনন্দ পাবেন। তাদের জন্য বিনোদন কেন্দ্রগুলো আরো সুন্দরভাবে। মোমো, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বাইরের পর্যটন কেন্দ্রগুলোর খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।